জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। সকলে বলুন জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যমুন তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা যমুন তীর বনচারী যমুন তীর বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে মুখে বলো, হাতে তালি দিন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। জয় গৌর নিতাই জয় গৌর নিতাই পঞ্চতত্ত্ব জয় গৌর নিতাই। জয় প্রভু পদ জয় প্রভু পদ জগদ্গুরু শিল প্রভু পদ। জয় গুরু দেব জয় গুরু দেব পতিত পাবন গুরু দেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया
चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। সকলে দুই হাত উপরে তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। मुखं करोति वाचालं पङ्गुं यत्कृपातमहं वन्दे श्रीगुरु दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकम्। नष्टप्राय सभद्रेषु नित्यं भगवतो सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। অগ্রিম গৌর পূর্ণিমার সকলে সুস্বাগতম। আপনারা সকলেই জানেন প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের হাট বসন্তপুর ভান্ডারিপাড়া নামহট্টে এই গৌর পূর্ণিমার আয়োজন করা হয়। তো আপনারা সকলে গৌর পূর্ণিমার আগের দিন অর্থাৎ অধিবাস কীর্তনের দিন, অভিষেকের দিন এবং অতঃপর শেষ দিন অর্থাৎ যেদিনে ফিস্ট প্রসাদ এবং জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবের দিন, এই 3 দিন আপনারা অবশ্যই এই অনুষ্ঠানে যোগদান করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। তো আজকে একটি বিশেষ কারণে আমরা সকলে একত্রিত হয়েছি। অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না। কারুর শুনতে কোনো অসুবিধা হচ্ছে? বক্সের আওয়াজ ওখানে গদাম গদামের আওয়াজে কোনো ডিস্টার্ব হচ্ছে কি? বুকটা হয়তো একটু কাঁপছে, কিন্তু এই কথাটা আশা করি সবার কানে ঢুকছে। ক্যারে ক্যারে কথা ঢুকবে ঠিক। তো যাই হোক, আপনারা কম বেশি সকলেই অবগত রয়েছেন আমাদের লালটু প্রভু, তিনি আমাদের সঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কনে যোগদান করেছেন এবং উপযুক্ত একজন বৈষ্ণবে রূপান্তরিত হওয়ার চেষ্টা করছেন। আগামী দিনে হয়তো দীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো ওনার পিতৃবিয়োগের জন্য তার বাৎসরিক কর্ম করার জন্য উনি বৈষ্ণব সেবার একটা আয়োজন করেছেন। এখন দেখুন, যারা ভক্ত হয় তাদের বাৎসরিক কাজের কোনো প্রয়োজন পড়ে না। বাৎসরিক কাজ করা হয় কেন না, যাদের যমদূতেদের কাছ থেকে কোনরূপ উদ্ধার হয় না, তাদের প্রত্যেক বৎসর
ভগবানের প্রীতিবিধান করে কিছু প্রসাদ নিবেদন করার মাধ্যমে শাস্তি কিছুটা করে মুকুব করানোর চেষ্টা করা হয়। কিন্তু যদি কোনো পরিবারে, শাস্ত্র বলছে, যদি কোনো পরিবারে কেবলমাত্র একজন ভক্তে রূপান্তরিত হয়, তাহলে সে পিতৃকুল, মাতৃকুল, মাতুলকুল, তিন কুলের মোট সাত 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 করে 3 × 7 = 21টা বংশকে উদ্ধার করবে। তাদের জন্য গয়া পিণ্ডদানের প্রয়োজন পড়ে না বা অন্য কিছু প্রয়োজন পড়ে না। দেখুন, আমার বাবা মারা গেছেন 2021 মূল্য তো নাকি, আমি নিজেই ভুলে গেছি। না, এর আগে 21 নয়, 23 বোধ হয়। বাবা 23-এ মারা গেছে। এর আগের পুরুষোত্তম মাসে মারা গেছে। আমার পুরুষোত্তম মাস আসতে চলেছে, 3 বছর হতে চলে। তো আমার বাবার জন্য আমাকে গয়াতে পিণ্ডদান বা তর্পণ ক্রিয়া কিছু করার প্রয়োজন পড়েনি। কেন না, আমার বাবা ভক্ত ছিলেন নিজে, সদ্গুরুর কাছে দীক্ষা নিয়েছিলেন এবং মৃত্যুর পূর্বে তিনি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেছিলেন। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা পরীক্ষা। কথাতে বলে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। সারা জীবন আপনি কি করলেন সেটা সব থেকে বড় কথা নয়। আপনি মৃত্যুর সময় ভগবানকে যদি স্মরণ করে দেহত্যাগ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি লাস্ট বলে একটা 6 মেরে দিয়ে ম্যাচ জিতিয়ে দিলেন। কিন্তু এটা শুনতে যতটা সোজা, ততটা ভয়ঙ্কর কঠিন একটা ব্যাপার, তাই না? চিন্তা করেন, এখানে হরিকথা হচ্ছে, ভগবান স্বয়ং হরিকথায় উপস্থিত থাকেন, ওখানে ডিজে বাজছে, এবার ওখানে গিয়ে দেখেন লোক কোথায় বেশি, এখানে না ওখানে? কেন না? মানুষ মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে রয়েছে, মায়ার দ্বারা কবলায়িত হয়ে রয়েছে, যার ফলে তারা কি করে না, যেখানে মায়ার ঝলকানি বেশি সেখানেই মানুষ ছোটে। তো সেই জন্য আমাদের দ্বাদশ মহাজন অর্থাৎ ভগবানের 12 জন যে স্পেশাল নিজস্ব মানুষ আছেন, তো সেই 12 জন স্পেশাল মানুষের মধ্যে দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম একজন হচ্ছেন যমরাজ। যমরাজের নাম সবাই জানেন? যমরাজ কে কে জানেন? সবাই জানেন তো? খুব ভালো। যমরাজ কিসের কিসের ডিপার্টমেন্ট সামলান? কিসের, মা বলেন, কিসের সামলায়? জানেন না? যমরাজ কিসের সামলায় জানেন না? সর্বনাশ! এ কলিযুগে দিদি কি টাকা দেয় আর যমরাজ কি সামলায় যদি না জানেন, তাহলে তো মহাবিপদ। যমরাজ হচ্ছে মৃত্যুর দেবতা। কেউ মারা গেলে তাকে হিড় করে তার দূতেরা টানতে টানতে নিয়ে যায় এবং তার সারা জীবনের খারাপ ভালো কর্মের বিচার হয়। তো সেই যমরাজ হচ্ছেন ভগবানের 12 জন মহাজনের মধ্যে অন্যতম একজন মহাজন, যিনি ভগবান সম্পর্কে বিশেষ কিছু তথ্য জানেন। তো সেই যমরাজ 6ষ্ঠ স্কন্ধে তার দূতেদের কিছু উপদেশ দিচ্ছেন। যেমন ধরেন, কোন কোম্পানির মালিক তার কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের যখন মার্কেটে ছাড়ে, তাদের শিখিয়ে ছাড়ে না যে তোমার এই প্রোডাক্ট গুলোর সঙ্গে এই এই গিফট আছে। এই যে আমাদের চেম্বারে সব রিপ্রেজেন্টেটিভরা আসে, আমাকে হয়তো দিয়ে গেল একটা ভালো কিছু গিফট, একটা বড় ডিনার সেট দিয়ে গেল। আবার আমার এক বন্ধুকে ফোন করলাম, কি রে তোকে এই কোম্পানি ভিজিট করেছে? না। হ্যাঁ, কি দিয়েছে রে? কি দিয়েছে? বললো আমার একটা চাদর দিয়ে গেছে। তাহলে সবাইকে সমান দেয় না, যে যেমন মালপত্র রেখে তাকে তেমন কোয়ালিটির জিনিস দেওয়া হয়। এগুলো কিন্তু কোম্পানির হেড অফিস থেকে একদম পারমিশন করানো, তারা শিখিয়ে পাঠায়। তো ঠিক সেরকম যমরাজ তার কোম্পানির যে সমস্ত রিপ্রেজেন্টেটিভরা রয়েছেন অর্থাৎ যমদূত, তাদের বলছেন, তিনি বলছেন, এবং বিমিশ্র সুধীয় ভগবতী অনন্তে সর্ব আত্মদা বিদোধতে খলু ভাব যোগম তে মে ন দণ্ডম অর্হতি অথ যদি অমিশান সৎপাতকম তৎ ওপিহন্তি উর্গায় বাদ। অর্থাৎ এই সমস্ত বিষয় তোমরা বিবেচনা করবে। বুদ্ধিমান মানুষেরা সর্বান্তঃকরণে সমস্ত মঙ্গলময় গুণের আকার সর্ব অন্তর্যামী পরমেশ্বর ভগবানের পবিত্র নাম কীর্তন রূপ ভগবত ভক্তির পন্থা অবলম্বনের দ্বারা তাদের সমস্ত সমাধানের চিন্তার জন্য বিবেচনা করেন। যমরাজ বলছেন,
যারা বুদ্ধিমান মানুষ তারা কি করেন, এই জগতের সবকিছু সমস্যা মেটানোর জন্য তারা কি করেন না, ভগবানের দিব্য নাম বা পবিত্র নাম কীর্তন রূপ ভগবত ভক্তির পন্থা অবলম্বনের দ্বারা তাদের সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেন। অর্থাৎ ভগবানের নাম যদি আমরা গ্রহণ করি, আমাদের কি হবে, আমাদের সমস্ত বিপদ ধীরে 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 দূরে চলে যাবে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, যায় সকল বিপদ দূরে যখন তুমি ওই নাম গাও। ছেলেবেলায় যখন আমরা অন্ধকারে সন্ধ্যার পরে বা রাতের দিকে কোথাও যেতাম, হাতে একটা টর্চ বা ওই লণ্ঠন নিয়ে, ভয় করলে ঠাকুমা, জেঠিমা, কাকিমা, মা এরা কি বলতো, যে তোরা মুখে রাম 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 বলে বলে যা, বলতো না? রাম কার নাম? স্বয়ং ভগবানের নাম। তাহলে ভগবানের নাম নিলে ভয় চলে যায়, আমাদের ভয় চলে যেত, আমরা দিব্যি চলে যেতাম। ভয় যেত কিনা যেত জানি না, মনের জোর বেড়ে যেত, রাম 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 বলো। তো ঠিক সেরকম এখানে তিনি বলছেন যে যারা এই কলিযুগে বুদ্ধিমান ব্যক্তি, তারা এদিক ওদিক ছোটাছুটি করবেন। এই যে ধরো আজকে চতুর্দিকে রাস্তা আস্তে আস্তে দেখছি, সারাদিনই আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ছিলাম, সকালে মেদিনীপুরের দিকে ছিল, এখন এদিকে আছে। তো অনেক জায়গা আজকে দেখছি মায়েরা সেজে গুজে বেরোচ্ছেন, লাল পাড় সাদা শাড়ি বা বেশ ভালো করে সেজে গুজে বরণডালা সাজিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে কি, কি করতে যাচ্ছে তারা? শিবের মাথায় জল ঢালতে। কেন? আইবুড়ো বেলা সব ঢেলেছিলেন তো, ঢালেন নাই, ওই জন্যই ভবেশকে পেয়েছে। অনেক কালা হয়ে যাচ্ছে। বেশিরভাগ মেয়েরা শিবের মাথায় জল ঢালে, কি কারণে ঢালে বলেন? শিবকে সন্তুষ্ট করার জন্য, যাতে শিবের মতো বর পায়। এখন আমাদের ইউটিউবে এখনো আপলোড হয়নি, দেখবেন শিবের মতো বর দেখে মেনকা অজ্ঞান হয়ে পড়ে গেছিল, 2-3 ঘন্টা পর জ্ঞান ফিরেছিল। আজ রাতের মধ্যেই আমাদের গ্রুপে আপলোড দিয়ে দেবো, চলছে, মানে এখানে নেট স্লো বলে দেওয়া যাচ্ছে না, ওয়াইফাই না ঢুকলে দিতে পারবো না। তো শিবের বিয়ে সম্পর্কে আমরা আজকে, শিবরাত্রি মানে শিবের বিয়ে, তো বিয়ের দিনে আমরা তার কাছে প্রার্থনা করছি তোমার মতো বর দাও। কিন্তু শিব যে কি পিকুলিয়ার ভাবে বিয়ে করতে এসেছিল, সেটা আপনারা শুনলে আপনাদের মাথার ফলপা নড়ে যাবে। যাক, সেটা আমরা সকালে আলোচনা করেছি বলে এখন আর এই বিষয়ে কিছু আলোকপাত করছি না। যাদের শোনার ইচ্ছা লাগবে আমাদের চ্যানেলে বা আমাদের গ্রুপে আসবেন, অবশ্যই পেয়ে যাবেন। শিবরাত্রির কথা বলে দেখবেন টাইটেল হয়ে আসছে। তো সেই জন্য শিব হচ্ছেন পরম মঙ্গলময়। এখন বলেন, শিব হচ্ছেন বৈষ্ণবেদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। শাস্ত্রে বলে, নিম্নগানাং যথা গঙ্গা দেবানাম অচ্যুতম যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণাং আদি। অর্থাৎ গঙ্গার মধ্যে পবিত্র, গঙ্গা হচ্ছে সব থেকে পবিত্র, বোঝা গেল। আর কি? অচ্যুত, ভগবান হচ্ছেন সবার সব থেকে সেরা। শিব হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে সেরা। তাহলে একজন বৈষ্ণব কি চাইবে? যেগুলো চলছে এগুলো শুনতে চাইবে? কি মনে হয়? আমরা যদিও কেউ বৈষ্ণব নই, চেষ্টা করছি বৈষ্ণব হওয়ার। তো বলেন, আমাদের কি এই গানগুলো ভাল লাগবে, না একটু হরিনাম চললে মনে হয় ভালো? শিব পরম বৈষ্ণব। তাহলে তোর কি পছন্দ আমার দেখার দরকার নেই, তুই চুপ করে বস, ভোলে বাবা আমার যা পছন্দ, আমি ডিজে চালাচ্ছি 4-12 বক্সে, তুই শোন, আমাদের সঙ্গে একটু নেচে নে। একজন বৈষ্ণব ভগবানকে নিবেদিত উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেন। আর আজকে কলকে গাঁজা বিক্রি হচ্ছে, দেখবে জানা একবার। আমাদের আরামবাগ বাজারে তো দেখলাম 2-4টে দশকর্মা দোকান, একদম ওই যার মধ্যে ঢুকিয়ে খাটাকে কি বলে, কলকে, একদম চুর চুর করে বিক্রি হচ্ছে। আজকে দেখছি সব মাল হাফের থেকে কম। কোথায় গেল রে, না সব বিক্রি হচ্ছে? বাহ বাহ, এত খাওয়ার লোক আছে? বলছে হ্যাঁ। যিনি বৈষ্ণব তিনি কিন্তু নেশা করেন না। কলিযুগের 4টি পাপ কর্ম, নেশা বর্জন। তিনি নেশা করেন না, তিনি ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন। এবার বলেন, তো সেই জন্য শিব একজন মহাজন, দ্বাদশ মহাজনের একজন মহাজন। তো এই যমরাজ বলছেন, তারা আমার দণ্ডার্ধ নয়, অর্থাৎ যারা ভগবানের নাম গ্রহণ করবে তাদের আমি শাস্তি দিতে পারবো না, তারা আমার শাস্তির আওতার মধ্যে পড়বে না।
আপনারা কে কে যমরাজের শাস্তির আওতার মধ্যে পড়তে চান? হ্যাঁ, কেউ পড়তে চান? সেখানে কি বিভৎস শাস্তি, কল্পনার অতীত। দু একটা ফিলিং নিতে পারেন, আমাদের এখানে এখন এই ব্যবস্থাপনা আছে। এই যে লুচি ভাজা হচ্ছে, গরম তেল টকবক করে ফুটছে, একবার আঙুলটা একটু ডুবিয়ে দিয়ে দেখেন কেমন লাগে। হুম। বা সবজিতে লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে, একটু ব্লেডে বা বটিতে হাতটা একটু এরকম করে ফেলে দেন, দিয়ে একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দেখেন কেমন লাগে। তো একটা জায়গায় গোটা শরীর ফালা ফালা করে কেটে এইভাবে দেবে, তখন বিভিন্ন রকমের নিয়ম বিরুদ্ধ কাজ করার জন্য, তাই না? আমাদের কিন্তু একটা ডায়লগ আছে, কি বলেন তো? কি ডায়লগ মারি আমরা এরকম কথা শুনলে? এখন হয়তো আমার সামনে মারবো না, আমি চলে যাওয়ার পরে ঘর যেতে যেতে লুচি খেয়ে দাঁত টুটকা টুটকাতে যেতে যেতে বলবে, কে দেখবে প্রভু বললো, সে কে দেখবে বলতে কি মরে গেলে থাকি না, না কিছু ভুল বলছি? অত দূর যেতে হবে না মা, বাথরুমে চান করতে ঢুকলে আপনাকে কেউ দেখে কি? বলেন, আমি একটু খারাপ উদাহরণই দিলাম, কিছু মনে করবেন না। খারাপ না দিলে আমার তো মাথায় ঢুকবে না। আপনি বাথরুমে চান করতে ঢুকছেন, কিভাবে করছেন সেটা কি কেউ দেখে? তাহলে সামান্য একটু চান যদি কেউ না দেখে, মরার পরে শাস্তি আপনার কে দেখবে? আপনাকে নিজেকেই দেখতে হবে, কিচ্ছু করার নাই, তাই না? তো সেই জন্য যমরাজ বলছেন, যারা ভগবানের সেই দিব্য নাম গ্রহণ করবে তারা আমার দণ্ডার্থ নয়, অর্থাৎ আমি তাদের শাস্তি দেব না। সাধারণত তারা কোনো পাপ কর্ম করেন না, কিন্তু যদি ভ্রমবশত বা প্রমোদবশত অথবা মোহবশত তারা কখনো কোনো পাপ করেন, বলছেন যমরাজ, ভক্তরা সচরাচর পাপ করে না, কিন্তু ভ্রমবশত মানে ভুলবশত হয়ে গেছে, ভুলে কি করা যাবে? ধরো আমি গাড়ি নিয়ে আসছি, কাউকে তো মারবো বলে আসছি না, দুম করে কারোর সঙ্গে ধাক্কা লেগে গেল, হয়তো ছাগল গরু বা বাচ্চা ছেলে কেউ হয়তো কিছু বিপদ আপদ হলো, ইচ্ছা করে তো হয়ে গেল, কিছু করার নাই, তাহলে না চাইতেই হয়ে যেতে পারে এই ভুলগুলো। তো যদি কোনো ভক্ত এইভাবে ভুলবশত, প্রমোদ বশত মানে, প্রমোদ মানে কি? মায়ার দ্বারা, মানে মায়ার দ্বারা আচ্ছন্ন ভুল করে। আর কি না মোহবশত, এই মায়ার মতনই ব্যাপার। যদি কোনো পাপ কার্য তারা করেও থাকেন, তবু তারা নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ থেকে রক্ষা পাবেন। তাহলে এটা শুনে হরি বল ফুর্তি মারছি এটা নয় যে একদিকে পাপ করব আবার একদিকে হরে কৃষ্ণ করব। এটা এটা কত নম্বর অপরাধ? এটা কত নম্বর অপরাধ? যারা দীক্ষা নেবে তারা কেউ বলতে পারছে না, সব ক্যাবলার দল বসে আছে। এটা হচ্ছে 7 নম্বর অপরাধ, কি নাম বলে? পাপ আচরণ, তাই না? আমরা জানলাম যে এই কাজটা করা ভুল, তারপরে আমরা করছি। তো সেই জন্যই আমরা হরিনাম করলে সমস্ত পাপ থেকে মুক্ত পাবো, এবং এই সমস্ত অপরাধগুলো থেকে আমাদের ভগবান রক্ষা করবেন। হে দূতগণ, তোমরা কখনো এই প্রকার ভক্তদের কাছে যেও না। কোন প্রকার ভক্তদের? যারা সবসময় হরিনাম করে, যাদের গলায় তুলসী মালা থাকে, যাদের কপালে উদ্ধপন্ড তিলক থাকে, তাই না? এই সমস্ত ভক্তদের কাছে তোমরা কখনো যেও না। তাহলে যমদূত কখন আসে আপনার বাড়িতে? আপনার জামাই এলে কখন আসে কেউ জানেন না? কি মুশকিল, মৃত্যু হলে আসে, মানে মরার সময় আসে। তাহলে এটা ভাববেন না যে আপনি মরবেন না, জন্মেছেন যখন অবশ্যই মরবেন, হ্যাঁ। কিন্তু যমদূত আপনার মৃত্যুর সময় আসবে না, কারণ তারা সর্বতভাবে ভগবানের পাদ পদ্মে শরণাগত। তারা সবসময় ভগবানের চরণে নিজেদের আত্মনিবেদন করে রেখেছে, যার ফলে তারা সবসময় সুখী। আত্মনিবেদন তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। তাদের কাছে পর্যন্ত তোমরা যেও না, তারা সকলের প্রতি সমদর্শী এবং তাদের গুণগাথা, যারা হরিনাম করে তাদের গুণগান আমরা কিন্তু করি না। পাড়ার লোক, দেশের লোক, দশের লোক করবে না, তারা টোন মারবে, হরে কৃষ্ণ দেখাচ্ছে, বলবে না। কিন্তু চিন্তা করেন, যমরাজ বলছেন যে যারা হরিনাম করবে
তাদের গুণগাথা দেবতা এবং সিদ্ধরা পর্যন্ত কীর্তন করে। তাহলে আপনি যদি হরিনাম করেন, পাড়ার লোক দেশের লোক কি বললো না বললো বড় কথা নয়, স্বর্গের দেবদেবীরা এবং স্বর্গের যে সমস্ত মহর্ষিরা আছে তারা আপনার গুণগান করবে, যে দেখেছো ওই ব্যক্তিটি বা ওই মেয়েটি কত ভালো, আমার প্রভুর নাম কীর্তন করছে, আহা কি সুন্দর কি সুন্দর। আর আপনার পাড়ার লোক পাশের লোক আপনার যা কি বলবে, হরে কৃষ্ণ দেখাচ্ছে। কাজ নাই কম নাই, হরে কৃষ্ণ দেখাচ্ছে। বাম্মাকে খেতে দেবে না, দিকে হরে কৃষ্ণ দেখাচ্ছে, বলো কি না? বলছে তখন তার দূতদের বলছে, তাদের কাছে পর্যন্ত তোমরা কোনোদিন যেও না। কেন না ভগবানের গদা তাদের সর্বতভাবে রক্ষা করে। ভগবানের হাতে চারটে জিনিস থাকে, কি কি? শঙ্খ, চক্র, গদা, পদ্ম। বুঝেছেন? এই গদা হচ্ছে কিসের প্রতীক? ভক্তদের রক্ষা করার জন্য। তাই বলছে ভগবানের গদা তাদের সর্বতভাবে রক্ষা করে, এবং ব্রহ্মা আমি এমনকি কাল পর্যন্ত তাদের দণ্ড দিতে পারি না। ব্রহ্মাও তাদের দণ্ড দিতে পারে না, কালও তাদের দণ্ড দিতে পারে না, এবং আমি যমরাজ বলছেন আমিও তাদের দণ্ড দিতে পারি না। পরমাংশ হচ্ছেন তারা যাদের জড় সুখভোগের প্রতি কোনো আসক্তি নেই, এবং যারা সর্বদা ভগবানের পাদপদ্মের মধু পান করেন। এই জগতে দু রকম মাছি পাওয়া যায় জানেন? একটা হচ্ছে দেশি মাছি, যেটা ঘন ঘন করে মাথা মাথা ঘোরে, আর একটা হচ্ছে মৌমাছি। দেশি মাছি কিসের উপরে বসে? ফুলের উপরে বসে দেশি মাছি। দেশি মাছি নোংরা কিছুর উপরে বসে, যা পায় তার উপরেই বসে। পায়খানা পেলে তার উপরও বসে, আবার হাত পা না ধুয়ে ওই হাত পা নিয়ে আপনি মিষ্টি খেতে যাচ্ছেন তার উপরে বসে এমনি করছে, বলেন। কিন্তু মৌমাছি কেবলমাত্র ফুলের উপরে বসে ফুলের মধু পান করে। ভক্তরা হচ্ছে ঠিক সেরকম, তারা এই জড়জগতেই থাকবে আপনার আমার মতো না। আমাদের চারটে করে পা, চারটে করে হাত দেখছেন আপনারা? হ্যাঁ, ভক্তদের কি চারটে করে হাত পা দেখা যাচ্ছে? দুটো করে লেজ আছে, বড় বড় রাক্ষসের মতো দাঁত, মুখ, গোপ, দাড়ি, হ্যাঁ দেখা যাচ্ছে। মানে কি সাধারণ মানুষকে যেমন দেখছেন এদেরও তেমনই দেখছেন, কিন্তু কি না এরা সবসময় ভগবানের পাদপদ্মের মধু পান করতে আসক্ত রয়েছে। হে দূতগণ, যারা সেই পরমাংশদের সঙ্গ করে না, যাদের সেই মধু পানে কোন রকম স্পৃহা নেই মানে আগ্রহ নেই বা ইচ্ছা নেই, এবং যারা নরকের দ্বার স্বরূপ গৃহস্থ জীবন এবং জড় সুখভোগের প্রতি আসক্ত, তাদেরই আমার কাছে দণ্ডদানের জন্য আনয়ন করবে। কাদের নিয়ে যেতে বলছে? যারা এই সমস্ত ভক্তদের সঙ্গ করবে না, যারা ভগবানের মধুপান মানে কি? ভগবানের হুল ফুটিয়ে খাবে। ভগবানের দিব্য কথা শুনে, কানের মধ্যে মধু ঢালা হয়, মিষ্টি মিষ্টি কথা, ভগবানের কথা শুনলে ভালো লাগে, তো সেই রকম শুনবে না। এবং যারা নরকের দ্বার স্বরূপ গৃহস্থ জীবন এবং জড় সুখভোগের প্রতি আসক্ত। নরকের তিনটি দ্বার কি কি? কাম, ক্রোধ আর লোভ। তাহলে গৃহস্থ জীবনে থেকে আমরা যদি, গৃহস্থ কাকে বলে? গৃহে থাকবো, ভগবানের সেবা পূজা করব ইত্যাদি হচ্ছে গৃহস্থ। আর গৃহমেধি মানে কি? গৃহমেধি মানে কি? আর নিজেদের জন্য যারা করবে সংসারে ওইটা, আর যারা কারুর জন্য না করে শুধু নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করছি? নরকের দ্বার স্বরূপ এবং জড় সুখভোগের প্রতি আমরা আসক্তি। জড় সুখভোগ, গাড়ি বাড়ি, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বলছে এইসব মানুষদের আমার কাছে নিয়ে আসবে। এবার বলেন, আপনি যতই দেখতে ভালো হন, বা আপনার যতই কোটি টাকা থাক, বা আপনি যতই বুড়ো হাবড়া হন, বা আপনি যতই ছোট হন, বা আপনার
যতই কিছু কেরামতি থাক না কেন, জম ছেড়ে কথা বলবে? বলে হরিনাম করজীব, বাকি সব মিছে, পালাবার পদ নাই, জম আছে পিছে। হরিনাম করলে তবে মুক্তি আছে, নচেত মুক্তি নেই। ধরুন আজকে আমরা সবাই লুচি খেতে জুটে গেছি। কেন এসেছি? না, ওনার বাবা দেহত্যাগ করেছিলেন আজ থেকে 10 বছর আগে। 2016 সালে রোগাগ্রস্ত হয়ে উনি দেহত্যাগ করেছিলেন। এরকম অনেকেই আছেন যেদিন ওর বাবা মরেছিল বাবাকে দেখতে এসেছিলেন, হয়তো আছেন। তখন হয়তো আমি এদিকে দায়িত্বে আসেনি, তাই না? অনেকেই হয়তো দেখেছিলেন যেদিনে লাড্ডু বাবুর বাবা মারা গেছিল, দেখতে এসেছিলেন। কিন্তু সেদিন থেকে দেখে আপনারা কি শিখেছেন? আমি আবার কি শিখি, কি বলে লোকটা বুঝে পাই না। এখানে আসার থেকে যদি ওখানে যেতুম, দুটো মাতাল ড্যান্স আর লুঙ্গি ড্যান্স দেখতে পেতাম, তাই না? যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, এই জগতের সব থেকে আশ্চর্য জিনিস কি? আশ্চর্য জিনিস কি বলুন তো? সেটা হচ্ছে মৃত্যু, যেটা সবার হবে, আপনাদের হবে না? হবে কি না? কিন্তু তার জন্য কোনো প্রস্তুতি নিচ্ছি? মেয়ের বিয়ের জন্য লাল্টু বাবুকে জিজ্ঞেস করুন, বলে মেয়েদের বিয়ের জন্য টাকা জমাচ্ছি বাবু, নাকের করিয়েছি একটা করে, গলার করিয়েছি একটা করে, হ্যাঁ বলা চলবে না, তাহলে বিপদ হয়ে যাবে। পায়ের গড়িয়েছি একটা, আরো করেছি, হ্যাঁ টুকটুক করে পয়সা জমাচ্ছি খাট বিছানা আলমারি দেওয়ার জন্য, দিতে তো হবে। হ্যাঁ মেয়ের বিয়ে দিতে হবে, কত দায়িত্ব, তাই না? আমরা এখন থেকে জমাচ্ছি, তাহলে একটা মেয়ের বিয়ের জন্য কত কি প্রস্তুতি নিচ্ছি, একটা ছেলের লেখাপড়ার জন্য কত কি প্রস্তুতি নিচ্ছি, কিন্তু নিজেদের মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি, যেটা জীবনের সব থেকে বড় পরীক্ষা। তাহলে আমরা কি খুব চালাকির কাজ করছি না বোকামোর কাজ করছি? বলেন। বুঝার বিষয় আছে কিনা? সত্যি কি চালাকি করছি না বোকামো করছি? কিন্তু আমরা কোন রকম প্রস্তুতি নিচ্ছি না মৃত্যুর জন্য? ছোট্ট প্রস্তুতি কি না, মৃত্যুর সময় ভগবানকে চিন্তা করে মরতে হবে, ব্যাস। তার জন্য সারা জীবন অভ্যাস করতে হবে, ভগবানের কথা শুনতে হবে, ভক্তদের সঙ্গ করতে হবে, ধীরে ধীরে ভগবানকে উপলব্ধি হবে। তাহলে কেবল অনন্ত কোটি বছর ধরে নরকে আমাদের বিভিন্ন রূপ যন্ত্রণা ভোগ করতে হবে। আচ্ছা, গরু কাদের কাদের বাড়িতে ছিল বা আছে একটু হাত তুলেন তো? আপনাদের কারো বাড়িতে থাকেনি গরু? একটু হাত তুলে জানান না, লজ্জা করছেন কেন? সবাইকে প্রসাদ দেওয়া হবে, আর অমন করলে অভিশাপ দেওয়া হবে যেন ঝালে সব হুয়া করেন। ভালো লাগবে কি? হাত তুলে। গরু ছিল বা আছে বা ভবিষ্যতে হয়তো থাকবে। আচ্ছা, এবার হাত নামান। একটা প্রশ্ন করি, কারা আজ পর্যন্ত গরু দুধ দেনে থেকে বেঁচে দিয়েছেন? হাত তুলেন, লজ্জার কিছু নেই, হাত তুলেন। যে গরু দুধ দেনে, গরু বুড়ো হয়ে গেছে, বেঁচে দিয়েছি, কেউ বেঁচেননি? হ্যাঁ, তা হাত তুলেন, লজ্জার কি আছে? বেঁচে তো হাত তুলেন যে আমি গরু বিক্রি করেছি। হ্যাঁ, বলছে না হাত তোলা চলবে, তুললেই একটা বাঁশ আছে, আমি বুঝতে পারছি, তুললেই বাঁশ আছে একটা, তার থেকে বাঁশ নমুনি আমি চুপচাপ থাকি। দেখেন, হাত তুলেন বা না তুলেন, জ্ঞানত অজ্ঞানত গরু হচ্ছে ভগবানের অতি প্রিয় একটি জন্তু। গরুকে ভগবান খুব ভালোবাসেন, তাই ভগবানের আর এক নাম গোবিন্দ, বুঝেছেন? যদি কেউ জ্ঞানত অজ্ঞানত গরুকে বিক্রি করে হত্যার জন্য কসাইয়ের হাতে তুলে দেয়, তাহলে একটি গরুর শরীরে যতগুলি লোম আছে তত বছর তাকে যমরাজের কাছে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কতগুলো লোম আছে একটা গরুর গায়ে? যাদের গরু আছে গুনবেন কাল থেকে। কেন অত বছর শাস্তি ভোগ করবেন তো যদি বিক্রি করেন বা কসাইয়ের হাতে তুলে দেন? আমি বলছি না, শাস্ত্র বলছে। তাহলে এই সমস্ত অপরাধ গুলো থেকে আপনি তখনই বাঁচতে পারবেন, তাহলে এগুলো জানে না জেনে ভুল হয়েছে।
কেউ জেনে করেছে, কেউ না জেনে করেছে, হয়তো ভুল। না জেনে যদি না আগুনে হাত দেন, আপনার হাত পুড়বে কিনা? হ্যাঁ কিনা? না আগুন বলবে না, ও না জেনে হাত দিয়েছে, হাত পুরাবো না। তাহলে আমি যদি অপরাধ বা পাপ করি, জ্ঞানত বা অজ্ঞানত, তার ফল আমাকে ভুগতে হবে, হ্যাঁ কিনা? তাহলে এই গোহত্যা জনিত পাপ আমাকে ভোগ করতে হবে। যমরাজ বলছেন সমস্ত অপরাধ থেকে তখন মুক্ত হওয়া যায় যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম সংকীর্তন করেন। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝা গেল? মহাপ্রভু বলছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। অর্থাৎ সব সময় কৃষ্ণের কথা চিন্তা করো এবং মুখে ভগবানের নাম গুণ কীর্তন করো, তবে আপনার অভ্যাস হবে। কারণ মৃত্যু কার কখন আসবে কেউ জানি না। আমি বসে বসে লেকচার মারছি, হয়তো এক্ষুনি হয়ে আমারই হয়ে যেতে পারে। নিঃশ্বাসে নইব বিশ্বাস, যে এইটা টেনেছি পরেরটা ছাড়তে পারবো, কোনো গ্যারান্টি নাই। ভেতরে ঢুকে আটকে গেলি হয়ে গেল, যা হতে পারে কিনা। তাই যদি আমরা সেই আটকে যাওয়ার সময়টা ভগবানকে স্মরণ না করতে পারি, তাহলে সারা জীবন খাটাখাটনিটাই বেকার হবে। তাই যদি আমরা সেই সময় স্মরণ করতে চাই, কি করতে হবে? পরীক্ষার খাতায় যদি আমার 100 নাম্বার চাই, সব কমন প্রশ্ন চাই, তাহলে আমাকে সারা বছর কি করতে হবে? ফাঁকি মারতে হবে। কি করতে হবে? মন দিয়ে পড়াশোনা করতে হবে। তাই যদি মৃত্যুর সময় ভগবানকে ডাকতে চাই, এই যে যে প্রভু দেহত্যাগ করেছেন, জিজ্ঞেস করছিলাম লাল্টুকে কিভাবে, বলে উনি ধরা যায়নি প্রথম থেকে, লাস্টে যে জানা গেল যে টিভির মতো হয়ে গিয়ে ভেতরে একদম ষষ্ঠ সে একাকার। দেখুন, ওনার মৃত্যুর সময় যদি সামনে কেউ থেকে থাকে, যখন মারা গেছে, কি তীব্র কষ্ট যন্ত্রণা পেয়ে তবে দমটা বেরিয়েছে, সেটা যে সামনে ছিল সে জানে। কারণ আমরা চিকিৎসার সঙ্গে যুক্ত, আমরা চোখের সামনে অনেক লোককে মরতে দেখেছি। শাস্ত্রের সঙ্গে মিলে যায়। শাস্ত্র বলে 20,000 কাঁকড়া বিছে কামড়ালে যে কষ্ট যে যন্ত্রণা হয়, মৃত্যুর সময় আমাদের সেই যন্ত্রণা হবে। কাউকে একটা কাঁকড়া বিছে কামড়েছে? কামড়েছে? যদি কামড়ায়, যাকে কামড়েছে জিজ্ঞেস করবে যে একটা কামড়ালে জ্বর এসে যায়, যন্ত্রণায় যেখানে কামড়ায় সেখানে হাত দিতে পারে না, এত তীব্র কষ্ট হয়। তাহলে একসঙ্গে 20,000 কাঁকড়া বিছে কামড়ানোর যন্ত্রণা মৃত্যুর সময় আমাদের ফিলিং আসবে, তখন হরে কৃষ্ণ বেরোবে? তো বেরোবে? বেরোবে না। সারা জীবন যার সঙ্গ করব তার নাম বেরোবে। হোঁচট খেলে মুখ দিয়ে কি বেরোয়? রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। ওরে বাবরে, ওরে মা গো, বেরোয় না? ভুল বললাম? কেননা আমরা ওদের সঙ্গে করছি। যদি আমরা সব বিষয়ে কৃষ্ণ কৃষ্ণ করি, রাধে রাধে করি, সাধুগুরু বৈষ্ণবের নাম বলার অভ্যাস করি, তাহলে হোঁচট খেলে, পড়ে গেলে বা মৃত্যুও যদি আসে, তখন আমাদের কি হবে? এই নাম স্মরণ আসবে। যার ফলে আপনি শেষ বলে 6 মারবেন, আর জমালয়ের দিকে, জমপুরীর দিকে না গিয়ে সোজা গোলক বৃন্দাবনের পথে পাড়ি দিবেন। বুঝেছেন? তাই এখনো সময় রয়েছে, এখনো সময় রয়েছে। সকলে কৃপা করে শ্রীল প্রভুপাদের এই যে মিশন, মহাপ্রভুর এই যে ইচ্ছা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর নাম, এই মিশনে সকলে যোগদান করুন এবং দেবতাদের দুর্লভ এই যে মানব দেহ লাভ করেছেন, এর প্রকৃত সৎ ব্যবহার করুন। না হলে আপনার ইচ্ছা অনুযায়ী ভগবান আপনাকে সেই রূপ দেবেন। ভগবান মৃত্যুর সময় কপাল চাবড়াবে আর আপনাকে বলবে, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো, ভাবনা কেহ? একটু ভাবলে না? এই দুর্লভ মানব দেহ পেয়ে কিচ্ছু ভাবলে না? কি করলে? এবে না ভজিরে যশোদা সুত, চরমে পরিবে লাজে। এই দেহ পেয়ে যদি ভগবানের ভজনা না করলে, যশোদা রানীর সেই পুত্র কে? যশোদার ছেলে কে? কৃষ্ণ।
পরিবে লাজে মানে লজ্জায় পড়বে, কপাল চাপড়ে বলবে তুই যদি এতই মাছ খাবি মানুষ হলি কেন? তিমি মাছ হতে পারতিস, সমুদ্রের কোনো বড় প্রাণী হতে পারতিস, হাঁ করতিস, আঁশ বাঁচার ঝামেলা ছিল না, কাটার ঝামেলা ছিল না, ভাজার ঝামেলা ছিল না, পুরানোর ঝামেলা ছিল না, রান্না করার ঝামেলা ছিল না, একদম পেটে ঢুকে যেত, বিনা পয়সায় খেতিস। এতই যদি মাংস মাংস করবি মানুষ হলি কেন? মানুষের 500 খেয়ে তো ডাইজিন খাবি, র্যান্টাক খাবি, ঘুমের ওষুধ, হজমের ওষুধ, হজমের ক্যাপসুল, সিরাপ সব খাবি। তার থেকে বাঘ সিংহ হয়ে যা। বলেন, বাঘ সিংহর গ্যাস অম্বল হয়েছে শুনেছেন? যে বাঘের চুয়া চুয়া ঢেকুর দিচ্ছে, বাঘ খায় না কিছু, তাদের সেটা হয় না। তার ফলে কি হয়? তারা সেরম দেহ পায়। তাই আমরা এই জীবনে আমাদের আধ্যাত্মিক চেতনার মধ্যে যদি না গিয়ে আমাদের চেতনাকে কলুষিত করে তুলি, তাহলে কি হবে না, আমাদের সব কিছু জীবনের অন্তে শেষ হয়ে যাবে। তাই একটু ভেবে চিন্তে দেখবেন। এখন হয়তো এইসব আওয়াজে মন বড় চঞ্চল, কথাগুলো যদি মাথার মধ্যে বসিয়ে রাখেন, নিস্তব্ধ যখন থাকবেন, ফাঁকা যখন থাকবেন, এই কথাগুলো একটু চিন্তা করবেন, দেখবেন এগুলো আপনাদের সকলের প্রকৃত মঙ্গলের জন্য বলা হয়েছে, কিছু না। একটা মুসলিমদের ছেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার করে, একে অপরের সঙ্গে দেখা হলে কি বলেন? ওয়ালাইকুম সালাম ইত্যাদি ইত্যাদি তাদের ভাষায় বলে। আর আমরা একে অপরের সঙ্গে দেখা হলে যদি রাধে রাধে বা হরে কৃষ্ণ বা এরম কিছু ভগবানের কথা বলি, আমাদের মুখ দিয়ে বেরোয় না। কোন মুসলিমদের মানে পরবে, আমাকে ভালো করে বলেন তো আপনারা, চিন্তা, কোন মুসলিমদের পরবে, তাদেরও তো পরব আছে, মহরম, আরো সব কি সব আছে, ফদেল হিতর, হেন দানা করে তোমাদের কি হয়? তো কোন জায়গায় এরকম বাজতে শুনেছেন? শুনেছেন মুসলমানদের কোন ধর্মীয় অনুষ্ঠানে এরকম বাজে শুনেছেন? না। যার জন্য মুসলমানদের ধর্ম নিয়ে আপনি একটা কথা বলতে যান, সব মুসলমান এক হয়ে আপনাকে ঠেঙিয়ে বিষ ঝেড়ে দিবে। আর আমাদের নিয়ে বলতে আসুন, লালটুই যদি এক্ষুনি বলতে যায় সাউন্ডটা একটু কমানা বাবা, একটু প্রভু ওই কথা বলছে, লালটু আর বেঁচে ফিরবেন, বা ফিরলেও আধ মরা, চশমাটা ভেঙে দাঁড়িয়ে ঝুলবে, হাতটা বেঁকিয়ে দিবে। কেন না, আমরা নিজেদের ধর্মকে নষ্ট করছি। আমরা নিজেরা হিন্দু বলি, অথচ আমরা নিজেরা নিজেদের ধর্মকে নষ্ট করছি। আমাদের পারমার্থিক জীবনে এরকম ডিজে বাজে, অন্য কারুর বাজে না, কি খ্রিস্টান, কি জৈন, কি মুসলমান, কি অন্যান্য জাতির, কারুর না, কেবলমাত্র হিন্দুদের। যার জন্য তারা আমাদের দেবদেবীদের নিয়ে ফাজলামো ফচকেমো করে, কিন্তু আপনি তাদের আল্লাহকে নিয়ে কিছু বলেন দেখি, দেখবেন একবার কেমন হয়। আমরা তো বলি না। যে যার বুকে হাত দিয়ে বলেন তো, যদি কোনো মুসলমান ছেলে, মুসলমান বন্ধু থাকে, এই আল্লাহর বিষয়ে কিছু বলতে গেলে বরঞ্চ তাকে একটু তেল মেরে কথা বলি। আমার নিজের ধর্ম চুর হয়ে যাক, তাকে একটু তেল মেরে বলি, তোদের মুসলমানদেরই বাবু ভালো, বলি না? এটা হচ্ছে আমাদের ধর্ম। তাই আপনারা অনেক সৌভাগ্য করে এই সনাতন হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন। এই দেহের প্রকৃত সদ্ব্যবহার করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। হরে কৃষ্ণ 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 হরে হরে।